জামাতের সাথে এনসিপি সম্পর্কটা নিয়ে কথা বলছিলাম। বলছিলাম জামাতের যে সাথে হামলা হ্যাঁ, মামলার ব্যাপারে এই যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেল, জামাতের পক্ষ থেকে আমরা সেরকম কোনো স্টেটমেন্ট দেখিনি জোরালো। আমি তো মনে করি আপা এটা বিপরীত হতে পারে। জামাতের বিষয়ে বরং এনসিপি চুপ একটু বেশিই থাকে হয়তোবা। আপনি জামাত কিন্তু এনসিপির যে কোনো বিপদে আপদে পাশেই থাকে। আমরা যেমন শুনেছি সিলেটে তাদের ওই যে প্রোগ্রাম হয়েছে, ওখানেও আশেপাশে সব জামাত শিবিরের লোকজন গিয়ে তাদেরকে প্রোটেকশন দিয়েছে, যদিও তারা ওখানে জামাত শিবিরের ব্যানারটা নিয়ে যায়নি, কিন্তু ওই যে লোকগুলো হয়েছে এটা জামাত শিবিরের হয়েছে বলে আমি মিডিয়ায় দেখেছি। আমি এতটা গভীরভাবে চিন্তা করার সুযোগ পাইনি। যে কোনো সভা সমাবেশ হলে তাদেরকে রাখে, যেমন এই যে 25 লক্ষ 30 লক্ষ লোক হয়, 5 লাখ 2 লাখ লোক হয় জামাতের সমাবেশে, সেটা তো 11 দলের নাম দিয়ে হয়, কিন্তু আসলে তো লোকজন বেশিরভাগ কি মানে 99% ধরেন জামাতের লোক, আর 1% হতে পারে বাকি সব দলগুলো মিলে। তো সেখানে তাদেরকে তো স্টেজে সেকেন্ড চেয়ারই দিচ্ছে আমিরে জামাতের পরে, তো এই সম্মান জায়গাটা তো তাদের প্রতি করছে। তাদের উপরে আক্রমণ হলে যে কোনো স্টেটমেন্ট জামাত কিন্তু সবার আগে দিচ্ছে, আপনার স্টেটমেন্ট দিচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, এই ধরনের কাজ তারা করছে। এখন জামাত এজ এ পার্টি তার তো লিমিটেশন আছে, তার জায়গা থেকে তিনি পার্টি হিসেবে যতটুকু জোটে আছে বিদায় দিতে পারতেছে, এটা তো জোট না থাকলে হয়তো এতটুকুও দিতে পারতো না। এই বিষয়টা তো আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু জামাত অন্যায়ের প্রতিবাদ, এই যে এমন একটা ছেলের চোখে গুলি লেগেছে, মানে গুতিয়ে নষ্ট করে ফেলেছে আলিফ, তার কাছে জামাতের আমির সবার আগে, ইভেন এনসিপির নাহিদ যাওয়ার আগে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার সাক্ষাৎ করে এসেছে, তাকে দেখা দিয়ে এসেছে। এটা কিন্তু রাজনীতিতে বিরল, আপনি দেখতে পারবেন না। বরং জামাতের বিষয়গুলোতে এনসিপি অনেক সময় আমি মনে করি মানে অতিরঞ্জিত চুপও থেকেছে। যেমন সংসদে কোনো একটি বিষয় স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ওই যে জাতীয় মুক্তিযুদ্ধ মানে 71 ইস্যুতে জামাতের বিষয়টিতে এনসিপির ক্লিয়ারেন্স, সে মানে তারা একটা চিঠিও দিয়েছে যে এ ব্যাপারে আমরা মানে এদের সাথে একমত নই। মানে ওই যে 3টা পার্টি সেই সময় আপনার কি বলে সংযুক্ত ছিল বলে যে বিষয়টা জুলাই সনদের মধ্যে সম্পৃক্ত থাকা, তো এইসব বিষয় তো চাইলে তারা চুপ যেতে পারতো, ভিন্নভাবে কথা বলতে পারতো। কারণ এখানে তো বর্তমান জামাত ইসলামের সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছে, আপনি বর্তমান জামাত ইসলামের কারোর সাথে তো আপনার এই ধরনের কোনো মানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো গরমিল থাকার কোনো ইতিহাসই নেই। বরং জামাতের বর্তমান যারা সবাই তো মুক্তিযুদ্ধকে লালন করে, ধারণ করে। তো এরকম অনেক ইস্যু আছে। এনসিপি অনেক সময় জামাতের যে কোনো ওন তো করেই না, অনেক ক্ষেত্রে তারা তো তাদের বিরুদ্ধে অনেক স্টেটমেন্ট সরাসরি দেয়, যেটা জামাত হয়তো দেয় না। যেমন আমি জামাতের ক্যান্ডিডেট হয়ে আমি এনসিপি কে ধারণ করি, তাদেরকে পছন্দ করি বা তাদেরকে কাছে রাখতে চাই, ইভেন তাদের প্রোগ্রামগুলোতে আমি ওয়েল উইশার্স, কিন্তু তারা সেই মানের এখনো করে কিনা। যেমন আমিরে জামাত বিরোধী দলীয় নেতা হিসেবে চাইলে তো যে কোনো জায়গায় যেতে পারেন প্রোটোকল নিয়ে, কিন্তু সেখানে কিন্তু নাহিদ সাহেবকে ডেকে নিয়ে যান। আবার এই যে সংসদে দেখেন বিরোধী দল হিসেবে বিরোধী দলীয় চিফ হুইপ তো জামাতেরই থাকার কথা, জামাত সেটা স্যাক্রিফাইস করে এনসিপি কে দিয়ে দিয়েছে। এটা তো গিফটেড, এটা তো এনসিপির পাওয়ার কোনো অধিকার নাই, এনসিপির তো এটা কোনো সাংবিধানিক পদ তারা পাবে না, কারণ তারা তো প্রধান রাজনৈতিক দল এখানে না, বিরোধী দল না। এবং জোটে তো এই শর্তও হয় নাই যে তোমাকে আমি এইটা দেবো সেইটা দেবো, সেটা ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রিত্ব পেত, কিন্তু তাদেরকে সেটাও দিয়ে দিয়েছে। এমনকি শুধু সেটাই না, আপনার এই সংসদের ভিতরে বাইরে এই যে মহিলা এমপি পাওয়ার কথা একজন, দিয়েছে 2 জন। এবং এই যে দিচ্ছে, এই স্যাক্রিফাইসটা তো জামাত করছে। আমি মনে করি বরং এনসিপির বারবার এই কথাগুলো স্বীকারোক্তি দেওয়া উচিত যে না, আমাদের জন্য জামাত ইসলাম এই কাজ করছে, এবং বড় ভাই সুলভ আচরণ যে জামাত করছে সেটা স্বীকার না করলে তাদেরই ভবিষ্যৎ ক্ষতি হবে। তাদের এদিকে আরেকটু মানে নজর দেওয়া উচিত, যতনাটা তারা বেশি অ্যাগ্রেসিভ দেখাবে। যেমন আপনি দেখেন মাঝখানে এনসিপি বিএনপি জোটে যায় যায় যায়, মানুষও ধরে নিছিল যে এই মনে হয় দালাল হয়ে গেল, শেষ, তাদের কোনো পাত্তাই ছিল না। তো আবার যখন জামাতে এসেছে, জামাতের জোটের সাথে সম্পৃক্ত হয়েছে, মানুষ আবার তাদেরকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে। এখন রাজনীতি আসলে কি আপা, এটা বলা মুশকিল, কখন কে উত্থান হবে কখন কে চলে যাবে, এটা তার কার্যক্রমের উপরেই নির্ভর করবে। ডক্টর ফয়জুল হক, আমরা শেষ করব। আপনার শেষ বক্তব্য হাসিনা আসবে কি আসবে না এটা নিয়ে শেষ করতে চাই। না, হাসিনা আসবে কি আসবে না মানে সেটা এখন মিক্স মুডে চলে গিয়েছে। একটা হতে পারে যে আওয়ামী লীগ বিগত দিনে যে মিথ্যাচার করেছে, জনগণকে বলেছে, ধোকা দিয়েছে, প্রতিদিনই তো তিনি আসার কথা, দেয়াল টপকিয়ে আসবে, চট করে চলে আসবে, তো চট করে তো তিনি আসেন নাই। এখন বাংলাদেশে হাসিনা
আসলে বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম তো জানানোর প্রশ্নই আসে না। এদেশের সাধারণ জনগণ তার জন্য যেভাবে ক্ষিপ্ত, দলমত নির্বিশেষে ওই জায়গাটাতে বিএনপি, জামাত, এনসিপি সবাই ঐক্যবদ্ধ থেকে হয়তো তাকে মানে চরমভাবে শাস্তির কাঠগড়ায় যেতে হবে। কিন্তু এটা ধরে নিতে হবে যে হাসিনা যতবার বিদেশ গিয়েছে তিনি কিন্তু আবার এসেছেন। এখন যদি ওই জায়গা থেকে হয়, দুইবার তিনি মানে একবার তো 11-র সময় কানে ব্যথার সুতা দিয়ে চলে গেলেন, তারপরে এসেছেন। এখন যদি হাসিনার কনসেপ্ট এরকম হয় যে আমি মোদির এখানে আছি তাও তো নিরাপদ না, ওখানেও জামাতের আবার কি, জামাত নাকি আন্দোলন করতেছে মোদি পতনের, এটা তো ভারত থেকে এ ধরনের বক্তব্য আসছে, ওরকম যে সে ওখানে নিরাপদ না, তার চেয়ে বাংলাদেশে জেলে থাকবে, আরামে থাকবে। কারণ আপনি যদি মানে আশা, যেটা আইনমন্ত্রী বলেছে যে আসার সাথে সাথেই রায় কার্যকর করবে, হ্যাঁ তাকে শাস্তির জায়গায় নিতে হবে বা জেলে যেতে হবে। আপনি আর যাই হোক তাকে যদি রায় কার্যকর দ্রুত সময়ের মধ্যে না করেন, হাসিনার একটা ধারণা যে সে ওই জেলের মধ্যে হয়তো থাকবে, ফাঁসি হয়তো হবে না। তো জেলের মধ্যে থাকলে কি হবে, সে ভারতেও তো আনকাইন্ড অফ জেলের মতোই আছে, কে কোথায় আছে, কোন রুমে আছে কেউ তো জানে না। তো সেইখান থেকে তিনি মনে করতেছেন যে এখানে আসলে হয়তো নেতাকর্মীরা উজ্জীবিত হবে, এই হবে। মানে এখন এইটা নির্ভর করবে বিদেশি ষড়যন্ত্র এবং তার সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটির জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের মানুষেরও যদি অর্থনৈতিক সংকট হয়, দেশের পরিস্থিতি খারাপের দিকে যায়, এবং মানুষ হয় কি, আবেগ তো আর প্রতিদিন থাকেও না, ওঠেও না। এই দেশের পরিস্থিতি যদি দেশ নিজেরা আমরা অনৈক্য হই, তখন সেইটার একটা অ্যাডভান্টেজ হাসিনা গ্রহণ করতে চাইবে। কিন্তু আফটার অল অবশ্যই এটা আমরা কোনোভাবে মেনে নিবে না, এদেশের জনগণ তাকে অ্যালাউ এখন পর্যন্ত করবে না। কিন্তু নির্ভর করবে বিরোধী মতের, হাসিনা বিরোধী মতগুলোর ঐক্যবদ্ধ নীতির উপরে। আপনি যত ডিভাইডেড হবেন তত আপনি মানে দূরে সরে যাবেন।